নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আগেই প্রথমে হচ্ছে পায়েলকে দিয়ে কেক কাটিয়ে নিলাম, কারণ পায়েলের 9 তারিখে জন্মদিন ছিল। তারপরেই যেহেতু এসেছে, ওই জন্য আমরাও একটা কেক নিয়ে চলে এসেছি। আর পায়েল কেকটা কেটে নিল, সবাই মিলে খুব মজা করেছে, আনন্দ করেছে। বুতুন সোনার তো খুব আনন্দ হয়, ওর কেক কাটলেই বলবে হ্যাপি কেক কাটছে। তো যাই হোক, ওইখানে হচ্ছে যে করে পরের দিনে আমরা দেশের বাড়িতে চলে এসেছি, কারণ বুতুন সোনার নামে আমি একটু গোপালকে ভোগ করে দেবো বলেছিলাম, তো সেই জন্য ভোগ করব বলে চলে এসেছি। তো বুতুন সোনার পরের দিন হোলির জন্য রং কিনতে গিয়ে কি কি কাণ্ড করেছে, কি কি কথা বলছে, বুতুন সোনার কথাগুলো শুধু শুনতে থাকুন, ওর কত কথা। পিচকিরি কিনবে ফিস ফিস একটা কি কালার? পিঙ্ক কালার। কোনটা একটা কোনটা? পিঙ্ক কালার। গ্রিন কালারের কিনবে? আর কি কিনবে? গায়ে জল দিব। সবাইয়ের গায়ে জল দেবে? আর কি করবে? তুমি দাদা আর তুমি কি ভয় দেখাবে সবাইকে? কি কি করে ভয় দেখাবে? কাকে কাকে ভয় দেখাবে? করলে ওরম করে ভয় দেখাবে? আর কাকে কাকে দেখাবে? আমাকে দাদাকে আপুকে আমাকে আমাকে আপনি পাইকে আমাকে 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 আর শুধু পিপাইকেই ভয় দেখাবে। বলো আলু করতে পাবি না, ওইদিকে গিয়ে লোকের গায়ে। বলো মা, বলো তো, বলে আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, আমার কালকে দোল। তারপরে কি পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো বন্ধুরা, বুতুন সোনার কথা সব শুনতে পেলেন, সে প্রচুর পাকা পাকা কথা শিখেছে, আর সব কথা সে বলতে শিখে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বসন্ত উৎসবের জন্য সব বেরিয়েছে। এই যে বাচ্চারা কি সুন্দর নাচছে, তো সেইগুলোও সমস্ত রেকর্ড করে নিলাম, কারণ এইগুলো তো মানে এখন তো সব জায়গাতেই হয়। তো যাই হোক, এরা করছে, এত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িটা এত সুন্দর একটা জায়গাতে, যে সেখানে বসে সব কিছুই দেখা যায়। আর আজকে আবার হচ্ছে যে বসন্ত উৎসবের এই দেখে এসে নয়, তার আগে থেকেই শুরু হয়ে গেছে রান্নাবান্না। আমার এক দিদির মেয়ের বিয়ে, সেই কারণে ওকে আজকে এখানে আইবুড়ো ভাত খাওয়ালাম, কারণ বাপের বাড়ি এসেছি, এরপরে এখন আর আমি আসতেও পারবো না, সেই কারণে আমি একবারে এসেছি বলে তাই জন্য খাইয়ে দিয়ে চলে গেলাম। তো রাত্রিবেলা ওই জন্য আর বললাম ভাত টাত করবো না, ওই জন্য লুচি করে দিলাম। তো যাই হোক, আর রাত্রিবেলা ভাতটা সকলে খেতেও চায় না, সেই কারণে, নাহলে সবাই এখন হয়তো বলবেন যে আইবুড়ো ভাত বলে লুচি খাওয়াচ্ছে, কিন্তু সেটা না, মানে এমনি আনন্দ করে খাওয়ানো, এটাই হচ্ছে বড় কথা, যে সবাই মিলে একটা হই হই করা। তো ওই জন্য দিদির ছেলে মেয়ে চলে এসেছে, কিন্তু ওরা এখনও আসেনি, ওরা আরেকটু পরে আসবে। তো ছেলে মেয়ে দুটো চলে এসেছে, এইখানে আমরা সবাই মিলে রান্নাবান্না করলাম। ভাই করলো, পায়েলও করলো, আমিও করলাম, মাও কিছুটা করেছে, মা নিরামিষগুলো মা সব করে নিয়েছে। তো যাই হোক, সবাই মিলে মিলেমিশে সব কিছু করলে খুবই আনন্দ হয়। সত্যি আমরা সবাই মিলে মিলেমিশে থাকি বাপের বাড়িতে সবাই। এই ভাইয়ের বউ বলুন বা আমি ভাই, আমি মানে যেতে পারি না ছেলে মেয়ের পড়াশোনার জন্য বলে, ওরা এতটাই রাগারাগি করে যে তোমায় আর আসতে হবে না, মানে আমার ভাইয়ের বউ ফোন করবে, তোমায় আর আসতে হবে না, রাগ করে বলে। হ্যাঁ, আর গেলে আসতে দিতে চায় না, মানে ওরাও চায় যে সবাই মিলে খুব আনন্দ করি। সত্যি আমি খুব লাকি যে মানে আমার ভাইয়ের বউও এতটাই আমাকে বা আমার ছেলে মেয়েকে বা আমার হাজব্যান্ডকে সবাইকে খুবই ভালোবাসে, এবং ও চায় যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে। তার জন্য সত্যি খুব ভালো লাগে, কারণ অনেক জায়গাতেই দেখেছি ভাইয়ের বউ আছে বলে অনেকেই বাপের বাড়ি যেতে চায় না, বা গেলেই একটা সমস্যা হয়, গণ্ডগোল হয়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। সব রকম আলোচনা করা, ভালোভাবে থাকা, মানে আনন্দ হই হই, ও আমাদের সাথে
মিলেমিশে গিয়ে থাকা, মানে খুবই ভালো, মানে একদম যে ও যে একজন, মানে ওকে যে একজন বাইরে থেকে নিয়ে আসা হয়েছে সেটা যেন বোঝাই যায় না। ও এতটাই মানে আমাদেরকেও আপন করে নেওয়া, ভালোবাসা সেই জিনিসটাও করে। আর বুতুন সোনার কথা তো বলারই কিছু নয়। বুতুন সোনাকে আমি হাম খেতে বললাম, সে গালে একটা এসে চড় দিয়ে দিল, তারপরে কি একটা বুঝলো, তারপরে সে হাম খেয়ে চলে গেল। বুতুন কিন্তু আমাদের সবাইকে খুব ভালোবাসে। তো যাই হোক, এই যে এখানে এবার সাজিয়ে বঞ্জিকে খেতে বসিয়ে দিয়েছি। আর ওকে আমি যে শাড়িটা দিয়েছিলাম, ও বললো মাসিমণি রাত্রিবেলা আর পরবো না, আমি ওইটা গায়ের মধ্যে একটুখানি চাপা দিয়ে নিই। আমি বললাম হ্যাঁ তাই করে, কারণ শাড়ি পরে সত্যি বাচ্চা তো খেতে খুব অসুবিধেই হয়। তো আমি এবার সব রকম মেখে ওকে একটুখানি খাইয়ে দেবো। টাইমে এসছে। আর তোকে বলবে কি হচ্ছে। তো যাই হোক, সব রকম মেখে তো ওকে খাইয়ে দিলাম। আর খুব আনন্দও হলো সবাই মিলে। আসলে কী বলুন তো, এইগুলো একটা উপলক্ষই কেন বলবো না, কারণ সবাই মিলে এই যে আনন্দ করা, এই যে সবাই মিলে ওরা এলো, আমরা যেই যে আনন্দ করে এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া, হই হই করা, সেইগুলো তো সচরাচর হয়ে ওঠে না। তো এইগুলো করলে তবু একটা এই উপলক্ষে তবু সবাই মিলে একসাথে হওয়া যায়, এই আর কি। যাক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের আমাকে যোগ্য বলে মনে হয় তবেই করবেন, আর নচেত আর কিছু তো বলার নেই, তার না মনে হলে তাহলে করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আপনাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি থাকি, যে কেউ কোনো ভালো কমেন্ট করলে সেগুলো শুনতে বা পড়তে খুবই ভালো লাগে, এবং নতুন ভিডিও করার আরও আগ্রহটা বাড়তে থাকে। তো এখানেই আমি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা।